আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করছি ভুনা খিচুড়ি। তো নর্মাল যে ভুনা খিচুড়ি হয় সেইভাবে না, তো আজকে আমি এই ভুনা খিচুড়িটাকে সাদা করে রান্না করব। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারবেন, একটু ভিন্ন ধরনের স্বাদ পাবেন। তো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি প্রথমবার এই ধরনের রেসিপি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো তার জন্য লাগবে মুগ ডাল। তো প্রথমেই আমি চাল মাপার যে পট আছে সেই পট দিয়ে আমি আধা পট পরিমাণে মুগ ডাল নিয়ে নিলাম। তো এখন আমি নেব পোলার চাল। তো এখানে আমি পোলার চাল নিচ্ছি 2 পট, মানে আধা কেজি। তো আমি আধা কেজি চালের সাথে আমি কিন্তু আধা পট পরিমাণে বা আধা কাপ, যেটাই আপনারা বুঝেন, তো আমি আধা কাপ পরিমাণে কিন্তু মুগ ডাল নিয়েছি। তো এখন আমি এই মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তো ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। তো এটা আমি চুলার হিট কিন্তু একবারে কম রেখে ভেজে নেব। চুলার হিট যদি আমি বেশি রাখি তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন চুলার হিটটা কম রেখে একটু সময় ধরে ভেজে নিতে। তো ডালটা এইদিকে ভাজা হতে থাক, আমি কিন্তু পাশেই চালটা ভিজিয়ে রেখেছি। তো চালটা কিন্তু আমি বেশি ধুবো না, যেহেতু পোলার চাল বেশি ধুতে গেলে কিন্তু গ্রানটা চলে যায়। তাই আমি এক ধোয়া দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে দেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি এই যে চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এটা আমি আধা ঘন্টার জন্য এভাবেই ভিজিয়ে রেখে দেব। তো এখন আমি ডাল সেদ্ধ করার জন্য চুলার মধ্যে একটি পাত্রের মধ্যে পানি বসিয়ে দিলাম। তো পানিটা এখানে গরম হতে থাক, অন্যদিকে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি ডালটাকে কিন্তু ভালো মতো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটা আমি এই গরম পানির মধ্যে দিয়ে দেব। আমার ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তো লবণটা আপনারা একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে খিচুড়ি রান্না করার সময় একটু বেশি হয়ে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার ডালটা আর একটু সেদ্ধ হতে সময় নেবে। তো এই ফাঁকে আমি একটু মশলা বেটে নেব। তো এইখানে আমি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, জয়ফল, জয়ত্রী আর 3 পদের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। আর নিয়েছি আমি পোস্তদানা, শাহি জিরা, সাদা গোলমরিচ। এখন আমি এই সবগুলো উপাদান পানি দিয়ে বেটে নেব। তো এইটা আপনারা ভালো মতো একটু মিহি করে বাটবেন। যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি তাই ব্লেন্ডার করা যাবে না, তাই আমি শিলপাটার মধ্যেই বেটে নিচ্ছি। আমি এলাচের যে ছিলকাগুলো আছে সেই ছিলকাগুলো আমি ফেলে দিয়েছি, ভেতরের শুধু দানাটা আমি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি এইটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু ওঠানো হয়ে গেছে। আর এই পাটার মধ্যে যে লেগে থাকা যে অবশিষ্ট মশলাগুলো আছে এই মশলাগুলো কিন্তু আমি ফেলে দেব না। আমি একটু পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে আমি এই পানিটা রেখে দেব। পরবর্তীতে আমি এই পানিটাও ব্যবহার করে ফেলবো। তো আমি ডালটা একটু চেক করে দেখছি যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দিচ্ছি। আর এইখানে আমি পোলার মধ্যে কিছু কিচমিচ আর একটা আলু বাখারা আর 5-6টা নিয়েছি কাঁচামরিচ। তো এটা আমি পানির মধ্যে নিয়ে আমি পোলার চালটাকে ঝরিয়ে দিলাম। এখন এই পানিটা ঝরতে থাকুক। আপনারাও কিন্তু ট্রাই করবেন চালটা ভেজানোর পরে পানিটা ফেলে দিতে। তো এইখানে আমি একটি বাটির মধ্যে দুধ নিয়েছি। আর এই দুধের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি। তার মধ্যে আছে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, সামান্য পরিমাণে জর্দার রং, তারপর একটু কেওড়া জল 1 চামচ পরিমাণে। আর যে মশলাটা আমি
পাটাটা ধুয়ে পানিটা রেখেছিলাম সেই পানিটাও দিয়ে দিলাম। আর মশলাটা যে আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলা থেকে আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। আর বাকি অবশিষ্ট মশলাটা আমি কিন্তু রেখে দেব, পরবর্তী অন্য কোনো রান্নাতে আমি ব্যবহার করতে পারবো। এখন আমি এই মশলাটাকে এই দুধের সাথে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর পাশেই কিন্তু আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি। জাফরানের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে যদি জাফরানটা না থাকে তাহলে আপনারা না দিলেও চলবে। আমার মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। তো চুলার মধ্যে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। কড়াইটা এখানে গরম হতে থাক, অন্যদিকে আমি চলুন তেলটা মেপে নিই। তো আমি কিন্তু আধা কেজি চালের মধ্যে আধা কাপ তেল ব্যবহার করি। তো আজকে যেহেতু আমি ঘি ব্যবহার করব আগেই, তার জন্য আমি অল্প পরিমাণে ঘি নিলাম। আর এখন নেব অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল। তো আমি এই দুইটাকে একসঙ্গে মিশিয়েই কিন্তু আধা কাপ পরিমাণ করে আমি নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরা কাপ ভরে নিইনি, আধা কাপ পরিমাণেই নিয়েছি। তো এখন আমি এই তেলটাকে দিয়ে দিব। আমার পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এইখানে আমি আধা বাটি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এক এক করে এখন আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো আমি এখানে 2টি তেজপাতা দিলাম মিডিয়াম সাইজের। এখন দেব আমি 2টি এলাচ আর 1 টুকরো দারচিনি। যেহেতু আমি মশলা আগে থেকেই বেটে রেখেছি তো ওইটার মধ্যে কিন্তু দারচিনি এলাচ এগুলো আছে, তাই আমি এগুলো একটু কমিয়ে ব্যবহার করছি। তো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু কিন্তু নরম হয়ে গেছে। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই পানিটাকে একটু বলক দিয়ে নেব। আমি সব সময় 1 কেজি চালের মধ্যে 7 গ্লাস পানি ব্যবহার করি। আর আজকে আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করছি তো মুগ ডালের মধ্যে কিন্তু কিছু পরিমাণে পানি আছে। আমি সেই পানি মিলিয়েই কিন্তু 3.5 গ্লাস পরিমাণে আমি পানি ব্যবহার করব। তো এখানে আমি আধা মোট পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি 1 কেজি চালের মধ্যে 1 মোট লবণ ব্যবহার করি, আর আধা কেজি চালের জন্য কিন্তু আধা মোট লবণ আমি ব্যবহার করেছি। তো আপনারা একটু লবণটা দেখে তারপরে ব্যবহার করবেন। তো পানিটা যখন আমার একটু বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। আর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো এই সময়টাতে আমি একটু লবণ চেখে দেখলাম, তো আমার লবণটা পুরো পারফেক্ট আছে। আশা করি আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের রান্নার কাজে সাহায্যে আসবে। এখন আমি চালটা যেন তাড়াতাড়ি বলক চলে আসে তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি এই ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো কিছুটা অপেক্ষা করব। যেহেতু আমার কারেন্টের চুলায় একটু সময় বেশি নেয়, আপনাদের গ্যাসের চুলাতে কিন্তু সময় কিন্তু কম লাগতে পারে। আর আপনারা আরেকটা জিনিস হয়তো বা লক্ষ্য করতে পারেন, আমি এইখানে কিন্তু কোনো হলুদ মরিচ বা ধনিয়া গুঁড়া এসব কোনোটাই ব্যবহার করিনি। আমি কিন্তু আজকে সাদা ভুনা খিচুড়ি রান্না করেছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন, সেটা কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো চালটা কিন্তু বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখন কিন্তু আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেব। তো চলে আসলাম 15 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই, যদি আপনার পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি যেটাই রান্না করেন, চালটা আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর চালটাকে একটু পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হতেও কম সময় নেয় আর ঝরঝরা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার এই খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তো আমার এই খিচুড়ি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরও কয়েকজন দেখতে পারবে। তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।